বাপ দাদার পুরো সম্পদ। দাদা করছে, বাপে করছে, আমি করতেছি। দুইজন সন্তান আমার। বড় পোলাটারে দিছি মাদ্রাসায়, আর ছোট পোলারে দিছি স্কুলে। একটা পরে ভার্সিটিতে, আর একটা মাদ্রাসায় আল্লাহ তাআলা এবার দাওরা আলেম ভাব করবো। তোমার বয়সটা শেষ বয়স, আর শরীরে দেনা, মাথার গাম পাতাত পালায়া এই কাজ করবো করতেছি। এ কইরা এই সরষাটা খেলে আমি আল্লাহ এ মতো আনাইছে। কামের কাম হয়ে গেছে, দুটো খাওয়াবি না আমাদের? খাওয়া মানে দোয়া করিস তোরা। কলেজ লাইফ তো শেষ করে লেছি, বুঝতে দেখে সার্কি মার্কি পাই। আর তোর বাপের যদি আমার ঘরে আনতারি, তোরা হলে ফাটি মাটি যাবে না, আমরা চিনচিন করি মেনে। পার্টি বন্ধু দেবে না, পার্টি তো জেল মাসে দেখাচ্ছি। আগে দেখ আল্লাহ লাগবে না, সার্কি মার্কি নাহলে আমার নিলাম। তোর মনে আছে পূরণ করতে পারি, তোর বাপের হচ্ছে আমার ঘরে আনতারি। হ্যাঁ, দোয়া করি। ভাবি পাইলে সব ভুলে আরে না বন্ধু, ভাবি পাইলে তোরা বলে দাম করতাম। তোরা হইছে আগে, ভাবি হইলো পরে, তোরা কথা হইলো আগে। এখন এইগুলো বাচ্চা আজকে রাত্রে একটা পার্টি পার্টি তোরা দেবে না, তোরা কুচি তো তোরা খাও। আলহামদুলিল্লাহ 12 বছর পড়ালেখা কইরা বাপে উদ্দুরমন্ত পড়ালেখা করা ইনশাল্লাহ হুজুর বানাইছে। ইনশাল্লাহ যা 5-6 হাজার টাকা বেতনে চাকরি করি, বাপে যে কষ্ট করে পড়ালেখা করেছে বাপের হালটা ধরতে পারি ইনশাল্লাহ। সামনে আচ্ছা দিন ছাড়া আমি আইতেছি। আচ্ছা বন্ধু, তোর কি সমস্যা? আর বন্ধু বৈশা কথা কই। দেখ বন্ধু, এখন বাইরে তো ফেলাই যাচ্ছে, বাবা নাকি বলছিস তো টাকা পয়সা দিন লাগবো। এখন আমি নতুন চাকরি মাকি রয়েছি, নতুন চাকরি হলে আবার হঠাৎ করে বিয়া হয়ে লাগছে না, আমারও একটা সংসার আছে। আমি নিজে দেখতে পারি না। এখন সামনে মাসে পেঁয়াজ আমি একটা গাড়ি কিনে লাগছি, আমাদের সমস্যা হোক চাইতারি না, রাস্তাঘাট ভাড়া না, নিজে একটা গাড়ি কিনে লাগছি। আমি গাড়ি কিনা অনেক টাকা পয়সা করে টাকা ভাই তো টাকা পয়সা দিতে না, অনেক টাকা পয়সা মানে কি করতাম আমি বন্ধু, মানে সাজু বন্ধু তুইও যেটা বলছো সমস্যা তুইও তো নতুন বিয়ে আসে তো, তুইও তো একটা সমস্যা দিয়ে আসো। তোর ধর দেখি ভাড়া ঘরে একটা সমস্যা, নতুন চাকরি পাইছো, তোরও তো একটা ছোট ভাই আছে বাড়িতে, তো এই আবার তো নাই কিছু তোর কি চলা থাক, পরে তোর বাবা মাকে দিবি, পরে দেখতেছি না সময় তো আছে না। আচ্ছা বন্ধু, তুই যেটা কইছ এমনি চলতে হইব। আমারও তো বেড়াতে ঘুরতে আমি গাড়ি কিনছি, বাড়িতে সময় তাই না, আমার বড় ভাই একটা আছে কি করে বাচ্চা দেখে বেতন পা কেউ ওই কাছে থেকে বাপ মারি দেখে। আমি তো দূরে থাকি, যাইতে না, বাপ মার খোঁজ খবর নিতে না, মানে আছে। আচ্ছা বন্ধু, তো এখন তুমি সময় নেই, তুই এখন তোর কিনে নিয়ে থাক, ঠিক আছে? এই 12 বছর একটা পর তোর ফ্যামিলি দেওয়ার সমস্যা নাই, এবার সময় হয়ে গেল। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাহলে ভালো থাক, আবার দেখা হইব না। হ্যাঁ, দোয়া করি। আসসালামু আলাইকুম। কি অবস্থা তোর? যাক ভালোই আছে। মানে টেটুয়া ফারাসা আমার তো হসপিটাল নিতে দিব। আচ্ছা মনে তাড়াতাড়ি টেয়া ফারা হসপিটাল লয়ে যেতে দিব। আচ্ছা দেখ, আমি তো তোর নতুন বিয়ে শাদী করছি, টাকা পয়সা শর্ট করে গেছে গা, মনে আমি টাকা পয়সা দিয়ে আসতাম না। এখন তুই কোনো মতনে আবার একটা ছোট একটা হাসপাতালে ভর্তি করা, আমি তোর সামনে মাসে বেতন পায়া কিছুটা দেবে না। আমার যে বেতন এই বেতনে তো বাইত আওয়াজ যাওয়া আর ফল ফুট কিনে শেষ হয়ে জায়গা কাম করতে, আর হসপিটালে ট্রেন চিকিৎসা টেফাম অনেক সমস্যা, বেশি সমস্যা। আমার টাকা পয়সা শর্ট করে থাকে জানোস, গাড়ি টাড়ি কিনা লাগছে,
হ্যাঁ যেটা দেবে না দিলে তুই ভালো একটা হাসপাতাল আব্বারে নিয়ে ভর্তি করে। গ্রামের দরিদ্র পরিবারের এক পিতা তার দুই সন্তানকে মানুষ করতে গিয়ে দুই বেলা খেয়ে না খেয়ে অনেক পরিশ্রম করে তার দুই সন্তানকে শিক্ষা লাভের উদ্দেশ্যে এক সন্তানকে দ্বীনি শিক্ষায় দিয়েছেন আর অন্য এক সন্তানকে দুনিয়ার শিক্ষা দিয়েছেন। এক সন্তান সুশিক্ষায় শিক্ষিত লাভ করে তার বাবার পাশে রয়েছেন, অন্য সন্তান তার দুনিয়ার শিক্ষা নিয়ে তার নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তাদের বাবা মা যখন অসুস্থ হলেন তাদের পাশে রয়েছেন শুধুমাত্র যাকে দ্বীনি শিক্ষায় দিয়েছেন তিনি। এমন কোনো দৃষ্টান্ত নেই যে এলমে শিক্ষা নিয়ে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছেন। আমরা দেখতে পাই দুনিয়ার শিক্ষা নিয়ে অনেক ছেলে মেয়ে তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছেন। এই গল্পটি আমাদের কারো কারো সাথে মিলেও যেতে পারে। আসসালামু আলাইকুম। ইসলাম থেকে যদি এগিয়ে নিতে চান তাহলে আপনাদের ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করান। আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিও বানানি মানে হলো ইসলামের কাজে চলা, ইসলামের পথে চলা। আমরা মাদ্রাসা পড়ালেখা করবো এবং আমাদের ছেলে মেয়েকে সবাইকে মাদ্রাসা পড়ানো এবং শিক্ষিত করে আমাদের ইসলামের পথে চলতে পারি। স্কুলে পড়ালেখা করাবো কিন্তু মাদ্রাসা ইসলাম পড়াইতে হইব। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওর পজিশন মানে আমরা ইসলামকে যেমন সন্তানকে ইসলামের পথে চলতে পারে মাদ্রাসায় ভর্তি করানো। হ্যাঁ, আমরা নিজেও নামাজ পড়বো, ইসলামের পথে চলবো। আসসালামু আলাইকুম। নূর টিভি স্বাগত। আমাদের ইসলামিক ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে ইসলামকে আমরা ভালোবাসি, আমরা মুসলমান। আমরা প্রত্যেকটি সন্তানকে স্কুলে লেখাপড়া করাবো, পাশাপাশি আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিব, তারপর স্কুলে ভার্সিটি লেখাপড়া করাবো। এই শিক্ষাটি শিক্ষিত দেয় তো আপনার ছেলে সবসময় সুশিক্ষিত থাকবো, আপনার পিতা মাতার জন্য খেদমত করবো।